5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 18 বছর সেই ফিসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে। এই বাইতুল মোকাররম আছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখানে এসে কথা বলছি, শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। 2006 সালে 28 অক্টোবরের খুনিদের বিচার এই জাতি এখনো দেখে নাই। আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই, তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির। ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেশখ্যাত আলেমে দিন মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান সহ প্রায় 40 জন জামাত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন। ঠিক এই সময় বাইতুল মোকাররমে আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে, সেখানে সাইদি সাহেব, আমির জামাত মাওলানা নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন। নিজামী ভাই বক্তব্য দেবেন আর সিটি আমির রফিক ভাই বক্তব্য দেবেন। নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল, সেই গুলিতে শহীদ হয়েছে 22 জসিম উদ্দিন। ওদিন 2 জসিম শহীদ হয়েছে। এক জসিম নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, আর এক জসিমকে হত্যা করে নর্দন কীর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে। সংগ্রামী ভাইরা, 2006 সালে 28 অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফেসিবাদের উদ্ভূত হয়েছিল, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 18 বছর সেই ফেসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে। আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মাওলানা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। এই বাইতুল মোকাররম আছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখানে এসে কথা বলছি, শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। আমরা আজকে দাবি তুলতে চাই, 28 অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না? 28 অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বৈঠার নির্দেশ দেয় নাই, শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, হাসানুল কিনো, 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত। আসুন খুনিদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথে দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে 28 অক্টোবরের লগি বৈঠার যে নির্দেশ তিনি দিয়েছিলেন। যদ্দরুন 6 জন বাইতুল মোকাররমে সারা দেশে 14 জন জামাত শিবিরের নেতাকর্মী খুন হয়েছে। এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব।